वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुं। কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আপনারা সবাই জানেন আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। আমরা শুরু করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ द्वितीयोऽध्यायः সাংখ্য যোগ। প্রথম অবতরণিকা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আমরা জানি ওম এখানে তিনটি অক্ষর আছে, অ, উ এবং ম। সেজন্য আমরা একটা দীর্ঘ উচ্চারণ করব। ওম। এখানে শ্রীটা দীর্ঘ হবে, শ্রী, মা এবং নে, যেহেতু দীর্ঘ মাত্রা আছে এই তিনটি দীর্ঘ হবে। যেমন ওম শ্রী পরমাত্মনে নমঃ। পরমাত্মনে কিন্তু নয়, পর, রটা পূর্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, এখানেও শ্রী, গি এবং তাটা দীর্ঘ হবে। আর যে দ আছে, দুটো দই হচ্ছে অর্ধেক উচ্চারণ হবে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ঃ, প্রথমে অথ, তারপর দেখুন দ্বিতীয় অধ্যায়ঃ। এখানে কি অক্ষর আছে? হাফ দ, পূর্ণ উ, তার সাথে হচ্ছে, তাহলে হলো দু, তার সাথে হর্ষইকার দুই। আর আমরা যেরকম বাংলা সাধারণত দুই বলি, ঠিক সেরকমই দুই। টিটা দীর্ঘ হবে, কারণ দীর্ঘইকার আছে। দ্বিতীয়, যেহেতু দীর্ঘকার আছে, দীর্ঘ হবে। তারপরে হয় মতো, এটা হচ্ছে অবগ্রহ চিহ্ন, এর কোনো উচ্চারণ নেই। দ্বিতীয়, এখানে আছে ধ, আমরা একটা হাফ দর উচ্চারণ করব। দ্বিতীয় অধ্যায়ঃ। যেহেতু দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করেছি, আমি আগে আঘাতের কথাগুলো বলিনি, আমাদের গ্রামার ক্লাস হবে, আমি আজ থেকে কিছু কিছু বলে যাই। দুটো ব্যঞ্জনের সংযুক্ত থাকলে আছে বিধায় এখানে আঘাত হচ্ছে। দেখুন অথর পরে আছে কি হাফ দ, পূর্ণ উ, আমরা নিব কি অর্থাৎ। অর্থাৎ, এই যে আমরা নিলাম এটাকে হচ্ছে আঘাত, ওটাকে আমরা জোর দিয়ে উচ্চারণ করব, অর্থাৎ। আচ্ছা, অর্থাৎ বাকি থাকলো তাহলে উই। বাট আমরা শুধু উই বলবো না, তাহলে এটা ভেঙে যাবে সংযুক্ত। আমরা দ আর ওকে মিলিয়ে করবো দুই, অর্থাৎ দ্বিতীয়। ইয়র পরে দেখুন কি অক্ষরে সংযুক্ত আছে? অর্ধেক ধ পূর্ণ ইয়, এই জন্য আমরা দয়ের আঘাত নেব। কোন দ? এর আগের যে দটা ছিল, 4 নম্বর অক্ষর থাকলে 3 নম্বর অক্ষরের আঘাত হয়। তাহলে ইয়, ইয় ধ্যায়াহ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ঃ সাংখ্য যোগ। সায়ের আকার আছে, দীর্ঘ হবে। ইয় উকার থাকার কারণে দীর্ঘ হবে। সাংখ্য যোগ। আমার মনে হয় আপনারা এটুকু বুঝতে পেরেছেন। আমি প্রথম চরণ, প্রথম শ্লোকটা পড়ি। সঞ্জয় উবাচ तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच মধুসূদনः। সঞ্জয় উবাচ, আমরা কিন্তু সঞ্জয় বলবো না, সঞ্জয়। এখানে কি অক্ষর আছে? জিওতে হাফ ইয় পূর্ণ জ, তাহলে সঞ্জয়। সঞ্জয় উবাচ, প্রথম চরণ। তং তথা কৃপয়াবিষ্টম, তন অনুসারে পরিবর্তে হাফ ন, এটা আমরা উচ্চারণ করব তন। তথা, থাটা দীর্ঘ হবে। তং তথা কৃপয়াবিষ্টম, কৃপয়া ইয়াতে আকার আছে, দীর্ঘ হবে। উষ্টম,
ওর উপর এখানে যে আমরা আঘাত বলছিলাম, এখানে দুটো অক্ষর আছে, মূর্ধন্য ষ আর ট। ওর উপর মূর্ধন্য ষের আঘাত নিব, ঐশ, ঐষ্টম, শেষের মটা অর্ধেক। তং তথা কৃপয়া ঐষ্টম। যেহেতু এই শব্দটা বড়, এটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন, একটা হচ্ছে কৃপয়া আর একটা ঐষ্টম। অশ্রুপূর্ণাকুলেক্ষণম, অশ্রু, অশ্রু পূর্ণা, ওটা দীর্ঘ হবে, নাটাও দীর্ঘ হবে। অশ্রুপূর্ণা কুলেক্ষণম, লেটা দীর্ঘ হবে, লের পরে যে অক্ষরটা আছে আমরা জানি এখানে হাফ পর পূর্ণ মূর্ধন্য ষ আছে, তাহলে কুলেক্ষণম, শেষের মটা অর্ধেক। যেহেতু এই চরণটা বড়, আপনারা ভেঙে পড়ুন। অশ্রু, অয়ের উপর তালবাসের আঘাত, অশ্রু, হাফ তালবাস, তারপর আছে অন্তস্থ রটা পূর্ণ, তার সাথে হুসুকার, অশ্রু পূর্ণা, অশ্রু পূর্ণা আমরা যেরকম বলি বাংলার মতো ঠিক সেরকমই। কুলেক্ষণম ঐশীদন্তমিদৌ বাক্যম, ঐশী সেটা দীর্ঘ, দন্ত হাফ ন পূর্ণতা, দন্ত, মিদৌ অনুসারে পরিবর্তে হাফ ও যেটা ব্র্যাকেট হচ্ছে আছে সেটাকে উচ্চারণ করবো, মিদৌ ওয়াক্যম, ওয়াটা দীর্ঘ করবো যেহেতু আকার আছে, তারপরে হাফ ক, ওয়াক্যম, ইয়ম থাকে কিন্তু আমরা কয়ের সাথে মিলিয়ে পড়বো কিয়ম, ওয়াক ইয়ম বলবো না, তাহলে ভেঙে ভেঙে হয়ে যাবে, সংযুক্ত থাকবে না, সেটা 100% শুদ্ধ হবে না। তাহলে শুদ্ধ কোনটা? ওয়াক্যম, মোটা অর্ধেক। উবাচ মধুসূদনঃ, উবাচ, ওয়াচ কিন্তু নয়, ওয়াচ মধুসূদনঃ, এখানে সোটা দীর্ঘ, মধুসূদনঃ। কোন শ্লোকটা পড়ছি, সঞ্জয় উবাচ तं तथा कृपयावष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् कुशीदन्तमिदौ वाक्यम् उवाच মধুসূদনঃ। এখানে দেখুন মূলগীতা অনুযায়ী একটু চেঞ্জ আছে, ওই কৃপয়ার হাফ ম আছে, ওইষ্টম, এই ম আর অ মিলে হবে মশ্রু, ওই নিচে দেখুন লেখা আছে মশ্রু পূর্ণা, আর বাক্যমার জায়গায় মো আচ, একটু চেঞ্জ আছে, জাস্ট সেটাকে মিলিয়ে পড়লেই হয়ে যাবে। আবার পড়ছি মূলগীত অনুযায়ী, আরে চরণ অনুযায়ী। সঞ্জয় উবাচ तं तथा कृपयावष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् कुशीदन्तमिदौ वाक्यम् उवाच मधुसूदनः। এবার মূলগীত অনুযায়ী পড়ছি, तं तथा कृपयावष्टमश्रुपूर्णाकुलेक्षणम् कुशीदन्तमिदौ वाक्यमुवाच मधुसूदनः। এবার দ্বিতীয় শ্লোক, শ্রী ভগবানুবাচ কুতস্ত্বাকস্মলমিদৌ বিষমে সমুপস্থিতम् অনার্যজুষ্টমস্বর্গ্যम् অকীর্তিকরমর্জুন। শ্রী ভগবানুবাচ, এটি একটি শব্দ, আমরা কোন রকম বিরতি ছাড়াই এবং কোন রকম ভাঙা ছাড়াই এটাকে বলবো শ্রী ভগবানুবাচ, আমরা কিন্তু ভগবান উবাচ বলবো না, যেখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আমরা পড়বো। প্রথম চরণ, কুতস্ত্বাকস্মলমিদৌ, কুতস্ত্বা, কুতস, তারপরে দেখুন তিনটি অক্ষর আছে, তিনটি অক্ষরের সংযুক্ত থাকলে আঘাত হয় না, আমরা ভেঙে নিব, কুতাস, বাকি থাকছে তোয়া, কুতাস তোয়া কাশমালামিদাও, কয়ের উপর তালবাসের আঘাত, এখানে হাফ তালবাস আছে আর পূর্ণ ম আছে, কাশ, কাশমালা, কাশমাল, কসমল কিন্তু নয়, কাশমাল, কাশমালা মি দাও, মি দাও অনুসারে পরিবর্তে হাফ ও মি দাও, দুই ভাগে ভাগ করে এটাকে পড়তে পারেন। ঐশামে সমুপস্থিতম, ঐশামে সমুপস্থিতম, শেষের মোটা অর্ধেক। অনার্যজুষ্টমস্বর্গ্যম, অনার্য
অনার্য জ্যৈষ্ঠম স্বর্গম। অনার্য একটা শব্দ, অনার্য। আমি বলেছি যে সংস্কৃতে অন্তত জয়ের উচ্চারণ অনেকটা নেই বললেই চলে, আপনারা এটাকে অন্তত ইয়ে উচ্চারণ করবেন, অনার্য। তারপর আছে কি জ্যৈষ্ঠ, হাফ মূর্ধন্য স পূর্ণ ট, জ্যৈষ্ঠ। বর্গীয় জয়ের উপর মূর্ধন্য স রাখা, জ্যৈষ, জ্যৈষ্ঠ। মাস, স্বর্গম, ময়ের উপর দন্ত স, মাস, হাফ দন্ত স পূর্ণ ওয়া, স্ব, মাস স্বর্গম, হাফ ব পূর্ণ ইয়া গিয়, আর মোটা অর্ধেক, জ্যৈষ্ঠ মাস স্বর্গম। আপনারা এটাকে ভেঙে ভেঙে পড়তে পারেন। এটা হচ্ছে অনার্য, তারপর জ্যৈষ্ঠ, আর একটা অনার্য, একটা জ্যৈষ্ঠম, আর একটা স্বর্গীয়, এই তিন ভাগে ভাগ করে এটাকে পড়তে পারেন। অকীর্তিকরমার্জুন, অকীর্তিকরমার্জুন, এটা দীর্ঘ হবে, অকীর্তি করমার্জুন, কর কিন্তু নয়, কর, করমার্জুন। পূর্ণ শ্লোকটা পড়ছি। শ্রী ভগবানুবাচ কুতস্ত্বাকস্মালমেধৌ বিষমে সমুপস্থিতम् অনার্যজুষ্টমস্বর্গ্যम् অকীর্তিকরমর্জুন। আবার পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন। কুতস্ত্বাকস্মালমেধৌ বিষমে সমুপস্থিতम् অনার্যজুষ্টমস্বর্গ্যम् অকীর্তিকরমর্জুন। আচ্ছা, মূল গীতা অনুযায়ী শুধু নিচের 3 এবং 4 নম্বর চরণে পার্থক্য আছে। ওই যে হাফ ম আর মিলে হয়েছে মকীর্তি। আমি মূল গীতা অনুযায়ী একবার পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন। কুতস্ত্বাকস্মালমেধৌ বিষমে সমুপস্থিতम् অনার্যজুষ্টমস্বর্গ্যমকীর্তিকরমর্জুন। এবার 3 নম্বর শ্লোক। ক্লয়েব্যমাস্মগমঃ পার্থ নৈত্বত্ত্বয়্যুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম, শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। প্রথম চরণ, আমরা জানি প্রতি শ্লোকে 4টি করে চরণ আছে। ক্লয়েব্যমাস্মগমঃ পার্থ, হাফ ক আর ল আছে, ক্ল, তার সাথে ওই এর মাত্রা দীর্ঘ হবে। ক্লয়েব্যম, এই বটা হচ্ছে বর্গীয় ব, ক খ ব যেই ব সেই ব, তাহলে এখানে বয়ের আঘাত হয়ে যাবে, যেহেতু হাফ ব আছে এবং পূর্ণ অন্তত ইয় সংযুক্ত আছে। ক্লয়েব্যম মিলিয়ে পড়বো, ক্লয়েব্যম মাস্ম, এখানেও ময়ের উপর দন্ত স্বর আঘাত, এখানে হাফ দন্ত স্বর পূর্ণ ম আছে। মাস ম গম, কিছুকার পরিবর্তে ক্ষয়ের মধ্যে উচ্চারণ করব। পার্থ, ক্লয়েব্যম মাস্ম গম পার্থ। মোবাইলটা কই, নাই ত্বত্ত্বয়্যুপপদ্যতে, নাই তৎ, নাই তৎ, নয়টা দীর্ঘ হবে, তারপরে কি অক্ষর আছে, হাফ তো, আরেকটা তো, তারপর পূর্ণ উ, তাহলে হাফ তো প্রথম নিচ্ছি। যখনই 3টি অক্ষর থাকবে তখন আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে নিয়ে সেটাকে আমরা পড়বো। তাহলে আমরা যদি ভেঙে নেই কি হচ্ছে, নাই তৎ, প্রথম হাফ তো নিয়ে নিলাম, নাই তৎ ত্বয়ি, নাই তৎ, নাই তৎ, বাকি থাকছে তুয়া, তুয়ার পরে কি আছে, অন্তস্থ ইয় আছে, অর্ধেক এবং পূর্ণ। তাহলে প্রথম অর্ধেকটা নিয়ে নিব, নাই তৎ ত্বয়ি, নাই তৎ ত্বয়ি, বাকি থাকছে ইওর সাথে হসুকার, ইউপ, ইউপ কিন্তু নয়, কটা পূর্ণ, নাই তৎ ত্বয়ি ইউপ পদ্যতে, পদ্যতে, আমরা মিলিয়ে পড়বো, পদ্যতে, পদ্যতে, নাই তৎ ত্বয়ি উপপদ্যতে। তৃতীয় শ্লোক চরণ। শূদ্রম হৃদয় দৌর্বল্যম, শূদ্রম অনুসারের পরিবর্তে হাফ ম,
শূদ্রম, এখানে হাফ দ পুনর শোদ, দয়ের আঘাত, শূদ্রম হৃদয়, হৃদয় ইয়টা পূর্ণ, হৃদয় কিন্তু নয়, হৃদয়, দৌর্বল্যন, দৌর্বল্যন, এই যে বটা আছে এই বটা বর্গীয় ব, দয়ের আঘাত বয়ের উপরে, দৌর্বল্যন অনুসারে পরিবর্তে হাফ ন, ত্যক্ত তিষ্ঠ পরন্তপ, ত্যক্ত, ত্যক হাফ তো পূর্ণ ইয় ত্য, তার সাথে আমরা কি নিলাম হাফ ক, ত্যক্তটা দীর্ঘ হবে, তারপর আবার অর্ধেক তো, ত্যক্ত তিষ্ঠ পরন্তপ, পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন মিউট থেকে। ক্লয়েব্যমাস্মগম পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে, শূদ্রম হৃদয় দৌর্বল্যন ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আমি আবার পড়ছি, এখানে মূলগীত দিয়ে পার্থক্য নেই, এই জন্য আমি মূলগীত দিয়ে পড়ছি না, আরেকবার আমি চরণ মোতাবেক পড়ছি। ক্লয়েব্যমাস্মগম পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে, শূদ্রম হৃদয় দৌর্বল্যন ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এবার 4 নম্বর শ্লোক। অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদন, এষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হা ওয়ারিসূদন। অর্জুন উবাচ, আমরা আগেও বলেছি অর্জুন উবাচ বলবো না, অর্জুন, উবাচ বলবো না, উবাচ। অর্জুন উবাচ, প্রথম চরণ। কথম ভীষ্মমহং সংখ্যে, কথম অনুসারে পরিবর্তে হাফম, এটা অ্যাকচুয়ালি আনুনাসিক হিসেবে হয়েছে, এটা ব্যাকরণ ক্লাসে আপনাদের ক্লিয়ার করা হবে। ক খ ভ ম যেহেতু আছে পরে অক্ষরটা ভ, সেই জন্য এখানে হাফ ম হচ্ছে। কথম ভীষ্ম, ভর উপর মূর্ধন্য ষ এর আঘাত, এখানে হাফ মূর্ধন্য ষ আছে আর পূর্ণ ম আছে, ভিটা দীর্ঘ হবে কারণ দীর্ঘ ইকার আছে। ভীষ্ম মহম অনুসারে পরিবর্তে হাফ ম, ভীষ্ম মহম সংখ্যে, সংখ্যে, এই যে একারটা আছে ওটা কিন্তু খয়ের পরে যে জফলাটা আছে তার সাথে, এই জফলাটা মানে কি সংস্কৃতে অন্তস্থ ইয়, আর খটা অর্ধেক, সাং খিয়ে, সংখ্যে কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন, দ্রোণন, দ্রোণন অনুসারে পরিবর্তে হাফ ইয় আনুনাসিক হিসাবে যথা যা যা ইয়া, মধুসূদন, এখানে সুটা দীর্ঘ হবে, দীর্ঘকার। তৃতীয় চরণ। এষুভিঃ প্রতিয়োৎস্যামি, এষুভিঃ, এষুভিঃ বিসর্গের পরিবর্তে ফর মাত্র, প্রতিয়োৎস্যামি, প্রতি আমরা কিন্তু উৎস্যামি বলবো না, ইয়ত, এটা অন্তস্থ ইয় তার সাথে উকার, প্রতিয়োৎ হাপ্ত শ্যামি, প্রতিয়োৎস্যামি হাফ দন্ত স পূর্ণ ইয়, সিয় তার সাথে আকার সিয়া, যেহেতু আকার আছে দীর্ঘ হবে, শ্যামি, আর দন্ত স্বকে আমরা সংক্ষেপে ছয়ের মধ্যে উচ্চারণ করব, শ্যামি পূজার হাওয়ারিসোদন, পূজার হা, এখানে পূজা এবং হা সবগুলোই দীর্ঘ উচ্চারণ হবে, কারণ পু দীর্ঘকার আর বাকিগুলো হচ্ছে আকার, আর রেফ বা রফার হচ্ছে অর্ধেক র, পূজার হা ওয়ারিসোদন, ওয়ারিসোদন, এর একটি শব্দ, সুটা দীর্ঘ হবে যেহেতু দুর্গার আছে। এই শব্দটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন, একটা হচ্ছে পূজার হা আর একটা ওয়ারিস শোধন। মূলগীত অনুযায়ী পার্থক্য নেই, শুধু আমরা বিরতিহীন ছাড়া পাঠ করলেই মূলগীত অনুযায়ী পাঠ হয়ে যাবে। তো আমি পড়ছি চরণ মোতাবেক, আপনারা আমার সাথে পড়ুন। অর্জুন উবাচ
কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদন। সংখ্যে পড়লাম, এরপরে কিন্তু যে হাফ দোয়ার রয় সংযুক্ত আছে, এই জন্য সেখানেও কি হয়ে যাবে, আঘাত হিসাবে সংখ্যেদ, একটা হাফ দ চলে আসবে। কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদন এষুভে প্রতিয়োৎস্যামি পূজার্হা ওয়ারিসোদন। আবার করছি, কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদন এষুভে প্রতিয়োৎস্যামি পূজার্হা ওয়ারিসোদন। এবার 5 নম্বর শ্লোক, আজকের শেষ শ্লোক। আমরা এতদিন গীতায় যে প্রথম অধ্যায় পড়েছি এবং 4 নম্বর পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের, এগুলো ছিল কি ছন্দ? অনুষ্টুপ ছন্দ। এবার যে শ্লোকটা আছে এটার নাম হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। গীতাতে সাধারণত এই দুই প্রকারের ছন্দই আছে, অনুষ্টুপ ছন্দ এবং ত্রিষ্টুপ ছন্দ। আপনারা প্রথম দিন আমরা বলেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ হচ্ছে শ্রী ভগবানের গান। যেহেতু গান, সুতরাং সেটা সুর মোতাবেকই গাওয়া হয়। কি সুর? একটা হচ্ছে অনুষ্টুপ, একটা ত্রিষ্টুপ। অনুষ্টুপ ত্রিষ্টুপের সাধারণ পার্থক্যটা কি? ত্রিষ্টুপে যে 4টা চরণ থাকে, প্রতি চরণে 8টা করে অক্ষর থাকে এবং সেখানে সংযুক্ত অক্ষরগুলোকেও একটা অক্ষরই ধরা হয় আর কি। 8টা করে অক্ষর থাকে। আর ত্রিষ্টুপ ছন্দে কি থাকে? 11টা করে অক্ষর থাকে। এখানে আবার আপনারা যদি, যে বললাম 11টা করে অক্ষর থাকে, এখানে যদি প্লাস মাইনাস একটা কম বেশি হয় তাতেও এই যে শ্লোক আছে সেই শ্লোকই থাকে, এটার হয় না, চেঞ্জ হয় না। তবে কয়েকটা শ্লোক আছে ব্যতিক্রম, সেগুলো আমরা যখন আসবে তখন আপনাদেরকে বলে দেব। শুধু এটুকু জেনে রাখুন, এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। এটা একটু ভিন্ন সুরে পাঠ করতে হয়, আমি বলছি, আপনারা ভালোভাবে এটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে হত্বার্থকামাস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রথেরপ্রদিগ্ধান। প্রথম চরণ, গুরু নহত্বা হি মহানুভাবান। গুরু না, গুরু নটা হচ্ছে পূর্ণ। গুরু না হত্বা হয় পরে দেখুন কি অক্ষর আছে, হাপ্ত পূর্ণ ও। তাহলে হাপ্ত প্রথম নিচ্ছি আঘাত, যেহেতু সংযুক্ত আছে হত। আচ্ছা, যেখানে সংযুক্ত অক্ষর থাকবে যদি উচ্চারণ করা যায় আমরা সেটাকে উচ্চারণ করব। হাপ্ত পূর্ণ ও তুয়া, তার সাথে আকার তোয়া, হত্বা। গুরু না হত্বা, রোটা দীর্ঘ হবে, হ্যাঁ, দুরুকার। গুরু না হত্বা হি মহানুভাবান। হা, হা এবং ওয়াটা দীর্ঘ উচ্চারণ হবে, নটা অর্ধেক। শ্রেয় ভুক্তম ভৈক্ষ্যমপি লোকে। শ্রেয়, যেহেতু একার আছে আর উকার দীর্ঘ হবে, শ্রেয়। ভুক্তম, ভোটা দীর্ঘ হবে যেহেতু উকার আছে। তারপরে কি অক্ষর আছে? হাফ ক, ভয়ের উপর কয়ের আঘাত। ভোক্তম অনুসারে পরিবর্তে হাফ ন। ভোক্তম ভৈক্ষ্য, এখানে কয়টি অক্ষর আছে? ভয়ের পরে হাফ ক, হাফ মূর্ধন্য স, পূর্ণ সন্তস্থ ইয়। তাহলে প্রথম হাফ ক নিচ্ছি ভৈক, বাকি থাকছে শিয়। ভৈক্ষ্যমপিহ মপিহ লোকে হত্বার্থকামাস্তু গুরুনিহৈব। হত্বা, উপরে আমরা হত্বা শব্দটা পেয়েছিলাম, তাহলে হত্বার্থ, থটা পূর্ণ। হত্বার্থ কামাস্তু, কামা অনুসারটা উচ্চারণ করবো কি?
ওই যে সানুনাসিক ও উচ্চারণ করি আমরা সেটা। কামাউস্তু, কামাউস্তু, কি আছে দন্ত স অর্ধেক ত পূর্ণ, তার সাথে কুসুকার, কামাউস্তু। হত্বার্থ কামাউস্তু। গরু নিহাইওয়া, রুটা দীর্ঘ, গরু নিহাইওয়া, ওয়ের সাথে ওইকারের মাত্রা আছে, দীর্ঘ হবে উচ্চারণ। গরু নিহাইওয়া ভুঞ্জিয়া ভোগান রথেরাপ্রদিঘ্রান। ভুঞ্জিয়া, কি আছে, হাফ ইয় পূর্ণ বর্গীয় জ, তাহলে ভুইন, আমরা ইয় নিয়ে নিলাম আঘাত হিসাবে, বাকি থাকছে জি, যেহেতু দীর্ঘইকার আছে দীর্ঘ হবে। ভুঞ্জিয়া ভোগান, ও এবং গাটা দীর্ঘ হবে যেহেতু দীর্ঘ মাত্রা আছে, নটা অর্ধেক। রুধির প্রদিগ্ধান, রুধি, রুধির, রয়ের উপর পয়ের আঘাত আছে, রুধির প্রদিগ, গয়ের আঘাত দয়ের উপর, এখানে গ এবং হাফ দ আছে। রুধির প্রদিগ্ধান, প্রদিগ্ধান, যেহেতু আকার আছে দীর্ঘ উচ্চারণ হবে। মূল কীর্তনে কোনো পার্থক্য নেই, শুধু বিরতিহীন ছাড়া বললেই হবে। তো যেহেতু পার্থক্য নেই, আমি চরণ মোতাবেক দুইবার পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন, যেহেতু আপনাদের কাছে নতুন, না পাঠ করলে আপনারা হয়তো উচ্চারণ করতে সমস্যা হতে পারে। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে। হত্বার্থকামাস্তু গুরুনিহৈবা ভুঞ্জীয় ভোগান রথেরাপ্রদিগ্ধান। আবার করছি। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে। হত্বার্থকামাস্ত গুরুনিহৈবা ভুঞ্জীয় ভোগান রথেরাপ্রদিগ্ধান। আমার আজকে ইচ্ছা ছিল গ্রুপ অনুপাঠন করাবো, কিন্তু আজকে একটু আমার জরুরি কাজ আছে, টাইম মতো ক্লাস শেষ করতে হবে বিধায় আমি আসলে পড়াইনি। তো আমি মনে হয় একটু মিনিংটা বলেই নেই, তারপর সিঙ্গেল অনুপাঠনটা নিচ্ছি। সবাই থাকবেন, কেউ লিভ করবেন না। যখন সিঙ্গেল অনুপাঠন হয় তখন নাম জেনে নিলে হবে গোবিন্দ, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু নতুন অধ্যায় শুরু করলাম, অধ্যায়ের নামটা সাংখ্য যোগ। কিছু কিছু গীতায় এটাকে কি আছে, কর্ম জিজ্ঞাসা হিসেবে উল্লেখ আছে। তো আমরা সাংখ্য যোগ হিসেবেই এটাকে আমরা পড়বো। প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। আমি খুব ভালো বিবেচন বলতে পারি না, কিন্তু তারপর আপনারা শুনবেন, যারা একদম নতুন বা গীতা আগে পড়েনি তাদের জন্য অন্তত কিছুটা আইডিয়া হবে, এবং সেটাই আমাদের প্রচেষ্টা। গীতার যে কোনো অধ্যায় যদি আপনি পড়তে যান বা চিন্তন করার পূর্বে আপনাকে কি করতে হবে, সেই অধ্যায়ের নামটা আসলে কেন সেরকম হলো সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। তাহলে আপনি অধ্যায়ের বিষয়টা বুঝতে পারবেন, কারণ এই নামটাই হচ্ছে অধ্যায়ের প্রবেশদ্বার। নাম শুনলে আমরা মোটামুটি অনুমান করতে পারি যে এই বিষয়ে এখানে কি আলোচনা আসলে হবে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যেহেতু শুরু করছি, এই অধ্যায়ের নাম বললাম যে সাংখ্য যোগ। তো সাংখ্য কাকে বলে? সম্যক স্যায়তে সম্যক প্রকাশয়তে, মানে হচ্ছে যা পৃথক পৃথক ভাবে উত্তম বিবেক বুদ্ধি উৎপন্ন করে, সেটিকেই সাংখ্য বুদ্ধি বলা হয়। কি বললাম? যা পৃথক পৃথক ভাবে উত্তম বিবেক বুদ্ধি উৎপন্ন করে, সেটাকেই সাংখ্য বুদ্ধি বলা হয়। আচ্ছা, আর সাংখ্য যুগের আলাদা বিষয় আছে, সেটা আমরা অন্য চ্যাপ্টার যখন আসবে তখন বা এখানে আসলে আলোচনা করব। এখন আপাতত এটুকুই জানি। আচ্ছা, বা সাংখ্য শব্দের অর্থ অন্যভাবে করা যায়, সংখ্যার সাথে তুলনা করা যায়। যেমন সংখ্যা কি 1 2 3 এরকম সংখ্যা, এ, যেটা আপনারা জানেন যে অদ্বৈত বেদান্তে একটা সাংখ্য বিয়োগের একটা আছে,
দর্শন আছে, সাংখ্য দর্শন। সেখানে কিন্তু কিছু তত্ত্ব আছে, 25টা তত্ত্ব আছে, সেটা অনুযায়ী ওটার নাম হয়েছে। আমরা ওখানে আপাতত যাচ্ছি না। তার মানে সাংখ্য বোঝাতে সংখ্যাও বোঝায়, সেই বিষয়টা আপনাদেরকে শুধু বললাম। আচ্ছা, এই অধ্যায়ের ওই যে আমরা বললাম পৃথক পৃথক ভাবে উত্তম বিবেক বুদ্ধি বোঝায়, এখানে দেখবেন পৃথক পৃথক ভাবে কিছু বিষয়ের আলোচনা আছে। কিসের? আত্মা। আমরা জানি উপনিষদের মেন বিষয় হচ্ছে আত্মার বিষয়বস্তু। তো আমাদের এই অধ্যায়ে এই যে আত্মার সম্পর্কে আমরা জানতে পারবো, পরমাত্মা সম্পর্কে আলোচনা হবে, আমাদের জীবন, জীব, এগুলো নিয়ে আলোচনা হবে, পৃথক পৃথক ভাবে আমরা জানতে পারবো। সেই জন্য এই অধ্যায়ের নামটাই সাংখ্যযোগ হয়েছে। এই অধ্যায়ে প্রধানত আমরা আত্মতত্ত্ব বিষয়ক যে জ্ঞান আছে, সেই বিষয়টা এখানে শুরু করা, ফোকাস করা হয়েছে, সেটা আমরা জানবো। তার সাথে আরো কিছু কিছু বিষয় প্রসঙ্গক্রমে আসবে। কি আসবে সেগুলো? জ্ঞান, কর্ম, ভক্তি, এইটাও এখানে আসবে। এবং আমাদের যে ত্রিগুণ আছে, প্রকৃতি তত্ত্ব আছে, পুরুষ তত্ত্ব আছে, সংসারের যে মোহ আছে, মোক্ষ লাভের যে উপায় আছে, সেইগুলো এই অধ্যায়ে কিছু কিছু ভাবে প্রসঙ্গক্রমে আসবে। এই জন্য করছে কি, যারা গীতার ভাষ্য লিখেছেন তারা এই তারা এই দ্বিতীয় অধ্যায়কে কি বলেছেন? গীতার্থ সূত্র নামেও এইটাকে আখ্যায়িত করা হয়েছে। গীতার্থ সূত্র মানে গীতার যে অনেকগুলো দর্শন আছে, ইয়োগ আছে, সেগুলো সূত্র হিসেবেও এই দ্বিতীয় অধ্যায়কে বলা হয়েছে, নামকরণ করা হয়েছে। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের আলোচনার যে আসলো মূল কারণ ছিল কি? অর্জুনের বিষাদ। প্রথম অধ্যায়ে আমরা সেটা দেখেছি, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে যে অর্জুনের বিষাদের কারণে সেটা বিষাদগ্রস্ত হয়েছিলেন, যার কারণে বিষাদ যুগ ওটার নাম হয়েছে। এবং অর্জুনকে মানসিক অবস্থা থেকে মুক্ত করার জন্যই ভগবান এই বিভিন্ন কর্মযুগ, জ্ঞান যুগের, ভক্তি যুগের সহ আরো অনেক জ্ঞান তাকে দিয়েছেন। এবং সেগুলো বিচ্ছিন্ন ভাবে আমরা দ্বিতীয় অধ্যায়ও দেখবো, সেটা এখান থেকে শুরু হয়েছে। আপনারা শঙ্করাচার্যের নাম শুনেছেন, তাকে আমাদের সনাতন ধর্মের কি বলা হয়? পুনরস্থাপকও বলা হয়। তিনি কিসের প্রবক্তা ছিলেন? বেসিক্যালি অদ্বৈত বেদান্ত দর্শনের তিনি প্রবক্তা। তিনি কিন্তু ব্রহ্মসূত্র এবং উপনিষদেরও 11টি উপনিষদের ভাষ্যকার ছিলেন তিনি। তো তার সাথে একটুই হলো কি, তিনি ভগবত গীতার উপরও তিনি ভাষ্য লিখেছেন। তো তিনি আবার তার একটু ব্যতিক্রম মতামত আছে গীতা নিয়ে। তিনি প্রথম অধ্যায়কে তার ভাষ্য থেকে বাদ দিয়েছেন। তার মতে প্রথম অধ্যায় গীতার অংশ না। তিনি বলছেন যে দ্বিতীয় অধ্যায়ে যে 11 নম্বর শ্লোক আছে, সেইখান থেকে গীতা আরম্ভ। এটা হচ্ছে শঙ্করাচার্যের মতে। তো সেটাও আমি আপনাদেরকে প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম। আচ্ছা, প্রথম অধ্যায়ের কথা আপনারা জানেন যে প্রথম অধ্যায়ে ভগবান কিছুই বলেননি, তিনি শুধু শুনেছেন। অর্জুন একজন কি ছিলেন? মহারথী অর্জুন একজন মহাত্মা ছিলেন এবং বীর যোদ্ধা ছিলেন। এবং এই যে মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বেও তিনি অনেক যুদ্ধ করেছেন, আপনারা জানেন। এবং সব যুদ্ধেই তিনি বিজয়ী হয়েছিলেন। পাণ্ডবদের যে অজ্ঞাতবাসের সময় ছিল, অর্জুন বৃহন্নলার বসে তিনি বিরাট রাজ্যে ছিলেন, এবং সেখানেও কিন্তু তিনি সম্পূর্ণ কৌরব সেনার সাথেও যুদ্ধ করেছিলেন। এবং সেই যুদ্ধেও কিন্তু এই পিতামহ ভীষ্ম, তারপরে গুরু দ্রোণাচার্য, এই সব কৌরব পক্ষের অনেক যোদ্ধাদের সাথে তিনি কিন্তু যুদ্ধ করেছিলেন। তে আপনারা জানেন যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় ছিলেন। এবং চতুর্থ অধ্যায়ে ভগবান নিজে তাকে বলেছেন, ভক্ত সিমে সখা চেতি রহস্যম হিয়েতদ উত্তমম, মানে তুমি আমার ভক্ত, প্রিয় সখা, এই মর্মে অর্জুনকে উল্লেখ করেছেন। তো স্বয়ং ভগবানের কথাতেই বোঝা যায় যে অর্জুন একজন মহাত্মাই ছিলেন। আচ্ছা, তারপরে প্রথম অধ্যায়ে শুরুতে আমরা কি দেখেছি? যে অর্জুন কৌরবদের সাথে যুদ্ধ করার জন্য রণাঙ্গনে এসেছিলেন। এবং তিনি কিন্তু যুদ্ধ করতে উৎফুল্লও ছিলেন, তিনি ভীত ছিলেন না। তিনি যুদ্ধ করার মানসিকতাই ছিল যে তিনি যুদ্ধ করবেন। এবং সেক্ষেত্রে তিনি কি করলেন? তার গান্ডীব হাতে নিয়ে তীর ছোড়ার মতো উদ্যত হয়ে তিনি আসলেন, এসে শ্রীকৃষ্ণজিকে বললেন যে তুমি আমার এই রথটাকে দুই সৈন্যদলের মাঝখানে নিয়ে যাও, আমি দেখতে চাই কারা যুদ্ধ করতে আসছে। সেগুলো তিনি বললেন, তখন উৎফুল্লই ছিলেন তিনি। এবং শ্রীকৃষ্ণ তার মনের অবস্থা জানতেন, এই জন্য তিনি এমন জায়গায় রথটাকে নিয়েছেন, তিনি যেন তার সবাইকে, তার নিজের পরিবারের লোকদেরকে তিনি দেখতে পারেন। বিশেষ করে যেখানে পিতামহ ভীষ্ম ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, সেই দিকেই তিনি নিয়ে রথটাকে দাঁড় করিয়েছিলেন। এবং সেখানে তিনি দেখেছেন। এবং অর্জুন কিন্তু
অর্জুন শ্রীকৃষ্ণেরা কিন্তু শঙ্খ বাজিয়েছিলেন, যে যুদ্ধ শুরুর আগে যে শঙ্খ বাজায় এটা কিন্তু তাও বাজিয়েছিলেন, তার মানে সবাই যুদ্ধ করার জন্য উৎসুক ছিলেন। কিন্তু অর্জুন যখন ওখানে গেলেন এবং দূষণের মাঝখানে তাদের পরিবারের লোকজনকে দেখলেন, আত্মীয় স্বজনদেরকে দেখলেন, তখন অর্জুনের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং তিনি অনেকগুলো কথা, শঙ্কা তার মনের মাঝখানে আসলো, যেগুলো তিনি ভগবানকে বললেন। এবং বলে তিনি যুদ্ধ করবেন না বলে কি করলেন, তার হাতের গান্ডিব ফেলে দিয়ে তিনি বসে রইলেন চিন্তায়, যে আমাদের এই যুদ্ধ তো সব শেষ, যুদ্ধ করলে সব শেষ হয়ে যাবে, এই ভেবে তার চোখ দিয়ে যেমন জল গড়াচ্ছিল। সেই জন্যই সঞ্জয় এই অধ্যায়ে সেইভাবে কথাটা বলছেন। প্রথম শ্লোকটা কিভাবে দেখুন, তং তথা কৃপয়াওষ্ট সরি তং তথা কৃপয়াওষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম উষীদন্তমিদৌ বাক্যম উবাচ মধুসূদনঃ। তার মানে একদম অর্জুনের চোখ দিয়ে যেমন জল গড়াচ্ছে সেরকম সঞ্জয় বললেন যে তখন কৃপাবিষ্ট, অশ্রুসিক্ত এবং বিষাদগ্রস্ত অর্জুনকে মধুসূদন এই কথাগুলো বলেন। মধুসূদনকে শ্রীকৃষ্ণ মধু নামে অসুরকে বধ করেছিলেন, আমরা আগে বলেছি, সেই জন্য তাকে মধুসূদন নামে আখ্যায়িত করা হয়। তো সেই জন্যই সঞ্জয় এখানে তাকে মধুসূদন আখ্যায়িত করে বললেন যে অর্জুনের কৃপাবিষ্ট অর্জুনকে দেখে, অশ্রুসিক্ত অর্জুন যে বিষাদগ্রস্তকে দেখে ভগবান এই কথাগুলো আসলে বললেন। সেই কথাটাই যা শুধু এই কি বলেন সেটা আমরা পরের ইয়েতে দেখবো। তাহলে দেখুন, একজন অর্জুন মহা যোদ্ধা, সেই অর্জুন যেন ভীরু হয়ে গেলেন, দুঃখী হয়ে গেলেন। তার অশ্রুর কারণে তার যেমন মানে দৃষ্টি তার ক্ষীণ হয়ে আসছে এমন অবস্থা। এখানে অর্জুনকে অনেকটা ভীরুই বলা হচ্ছে, কিন্তু আসলে তিনি তো ভীতু নন। তিনি অনেক, আমি যেটা বললাম যে তিনি কৌরবদেরকে হারিয়েও ছিলেন, যে তিনি পাণ্ডব দ্রৌপদীর সাথে যখন 12 বছর বনবাসে ছিলেন সেই সময়ে কিন্তু একদিন দুর্যোধনের স্ত্রী ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং দুর্যোধনের মনে হলো কি, এক দিলে দুই পাখি মারা যাক, স্ত্রীকেও খুশি করা যাক, আবার পাণ্ডবদেরও একটু উত্ত্যক্ত করা যাক। তখনও সেখানে কি হলো, পাণ্ডবরা একটা পর্ণকুটিরে বাস করতেন এবং পোশাক বলতেছিল কি, এই বাঘের যে চামড়া বা ছাল এগুলো ছিল। কৌরব স্ত্রীদের পোশাক গহনা দেখিয়ে দ্রৌপদীকে ঈর্ষান্বিত করা যাবে, এগুলো মনে মনে দুর্যোধন ভাবলো যে এগুলো দেখাইয়ে আমরা তাদেরকে উত্ত্যক্ত করব। যেমন ভাবা তেমন কাজ। তিনি তার স্ত্রীকে নিয়ে জানিয়ে দিলেন যে ঘুরতে যাবেন এবং ঘুরতে গেলেন। তার 100 ভাই সহ তাদের স্ত্রী সহ ঘুরতে গেলেন এবং কর্ণ সহ গিয়েছিলেন, সবাই মিলে ঘুরতে যাবেন। এবং দুর্যোধনের পরামর্শে সব কৌরবরা কিন্তু তাদের সুন্দর সুন্দর গহনা পরে, পোশাক পরে, সুসজ্জিত রথে চড়ে বনের দিকে যাত্রাও করেছিলেন। কিন্তু খারাপ ভাবনার ফল সবসময় খারাপ হয়। কি হয়, রাস্তায় একটি গন্ধর্ব দল পড়লো, তাদের মনে হলো যদি এদের দামি পোশাক, দামি গয়না, সুন্দর রথ আমাদের হতো তাহলে ভালোই হতো। খুব ভয়াবহ যুদ্ধ হলো। যুদ্ধের পর কৌরবদের দড়ি দিয়ে বাঁধা হলো এবং কৌরব পত্নীদের এবং কর্ণ পত্নীকেও তারা একটি রথে করে গন্ধর্ব নগরের দিকে নিয়ে চললো। কোনোভাবে এই খবর ধর্মরাজের কানে গিয়ে কোনোভাবে পৌঁছলো। তিনি ভীম আর অর্জুনকে আদেশ দিলেন কি, কৌরবদের ছাড়িয়ে আনতে। যারা আমাদের এত অপমান করেছে, এত ছল করেছে, যারা দ্রৌপদীর বস্ত্রহরণ করতে উদ্যত হয়েছিল, তারা আর যাই হোক আমাদের ভাই নয়, তাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। এটা কে বলেছিল? ভীম বলেছিল। যাই হোক, শেষে কি হলো, দুজনেই রাজি হতে পুনরায় বললেন যে যা হয়েছে তা ঘরের ব্যাপার, বাইরের লোকের জন্য আমরা আমরা তো মোট কত 105 জন ভাই, সুতরাং আমরা আমাদের কর্তব্য করতে হবে। তোমাদের রাজার আদেশ, এখন গিয়ে কৌরবদের ছাড়িয়ে নিয়ে আসো, যুধিষ্ঠির বলে দিলেন। অনিচ্ছা সত্ত্বেও ভীম এবং অর্জুন গেলেন এবং খুব সহজেই গন্ধর্বদের পরাজিত করে কৌরবদের তিনি বাঁধন মুক্ত করেছিলেন। তো আপনারা সেটাই জানেন যে অর্জুন আসলে কেমন বীর ছিল। সেটা আসলে অর্জুনের আগের যে জীবন আছে সেটা যদি আমরা পর্যালোচনা করি তখন কিন্তু সেইগুলোকে বোঝা যায়। একটু আগেও যখন বললাম সে বৃহন্নলার বসে কৌরবদেরকে পরাজিত করেছিল, এটাও কিন্তু আমরা একটু আগে দেখলাম। এবং আপনারা এটাও জানেন যে দ্রৌপদীর দিকে কোন নজর দেওয়ার জন্য ভীমের হাতে একবার
কীচক বধ হয়েছিল, এবং সেই কীচকের পরিণতি দেখে 100 অনুগত যোদ্ধা কীচকের অন্ত্যেষ্টির সময় দ্রৌপদীকে জোর করে ধরে নিয়ে যায়, চিতার সাথে বেঁধে পুড়িয়ে ফেলতে চাইলো। এই খবর অর্জুন শুনলো এবং সে সেখানে গেল। সে বাণের দ্বারা কিন্তু সেই কীচকদেরকে সে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আর দ্রৌপদীকে কিন্তু রক্ষা করেছিল সে। সুতরাং অর্জুনের যে বীরত্ব ছিল, এটা আমরা যদি আগে মহাভারতের অনেকগুলো ঘটনা পড়ি, সেগুলো থেকে কিন্তু আমরা জানতে পারি। যাই হোক, এদিকে আমি আর কথা বেশি না বাড়াই। যাই হোক, অর্জুন, যেহেতু আপনারা জানলেন যে ভীষ্ম দ্রোণের সাপেক্ষেও একাধিকবার যুদ্ধ করেছেন, এবং কিন্তু সেই যুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে পার্থক্য ছিল কি, এই যুদ্ধে অর্জুন জানতেন কি হবে, এই যুদ্ধে যে জয়ী হবে সে তো বেঁচে থাকবে, যে বিজয়ী হবে না সে মারা যাবে, এবং এই জন্য তার যে আত্মীয় স্বজন ছিল সেগুলোকে হারানোর ভয় তার মনের মাঝখানে ছিল। এই জন্যই ওর জন্য মানে বিষাদ এসেছিল এবং সে অশ্রুপূর্ণ হয়ে গিয়েছিল। যাই হোক, শ্রীকৃষ্ণ কি বললেন তাকে, যে আমরা আগে জানলাম যে এই কথাগুলো মধুসূদন তাকে বললেন। কি কথা বললেন সেটা আমরা একটু শুনি। শ্রী ভগবানুবাচ কুতস্ত্বাকস্মলমিদৌ বিষম মে সমুপস্থিতম অনাকীর্তিকরমর্জুন। ভগবান বললেন, হে অর্জুন, এই বিষমস্থলে তোমার এই অনার্য স্বরূপ অনুশোচনা কোথা থেকে এলো, যাতে স্বর্গ লাভ হবে না বা হয় না, এবং তোমার সমস্ত কীর্তি কি হবে, বিনষ্ট হবে। এখানে দেখুন, লক্ষ্য করার বিষয় হলো, প্রথম অধ্যায়ে ভগবান একটি কথা বলেননি, তিনি মোহগ্রস্ত অর্জুনকে কথা বলেছেন, উনি বলতে বাধাও দেননি। আর এখানে ভগবান বলছেন, ভগবান বুঝতে পেরেছিলেন যে অর্জুন যে মোহগ্রস্ত হয়ে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, তার যে স্বীয় ক্ষত্রিয় ধর্ম আছে সেই কথা অর্জুন ভুলে গেছে। তো ভগবান ইচ্ছা করলে অর্জুনের প্রতিটি অজুহাতের সাথে সাথে খণ্ডন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। অর্জুন যতক্ষণ বলতে চেয়েছেন ভগবান ততক্ষণই বলার সুযোগ দিয়েছেন, এবং যখন অর্জুন বিষয়গ্রস্ত হয়ে রথের মাঝখানে উপবেশন করলেন তখন ভগবান তার মৌনতা ভঙ্গ করলেন। ভগবানের এই মৌনতা আমাদের শিক্ষা কি দেয়, যদি কোনো ব্যক্তি তার দুঃখের বিষয় বলতে আসে, সমস্যার বিষয় বলতে আসে, তখন আমাদের কি করতে হবে, মনোযোগ দিয়ে আগে তার সমস্ত কথা শুনতে হবে, এবং শোনার পরই আমাদের অভিমত ব্যক্ত করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাই করলেন, অর্জুনের সব কথা শুনছেন। অর্জুন তার গান্ডীব ছেড়ে দিয়ে যখন একদম বসে পড়লেন, শান্ত হয়ে গেলেন, তখন ভগবান তার কথা শুরু করলেন, শুরু করে এই কথাগুলো বললেন। ভগবান এখানে প্রথমে কি বললেন, বিস্ময় প্রকাশ করলেন। অর্জুনকে বলছেন যে এরূপ যুদ্ধের অবকাশে অর্জুনের যেরকম শৌর্য ছিল, উৎসাহ, এরকম উৎসাহ থাকা দরকার ছিল, কারণ সে একজন বীর যোদ্ধা। কিন্তু সংকটকালে দেখা যাচ্ছে যে তার কাছে কি আসছে, তার মোহ উৎপন্ন হয়েছে, বিষাদ উৎপন্ন হয়েছে, তার কাছে কাপুরুষতা চলে আসে তার মধ্যে। তো নিজে সেটা কি হয়েছে, যে বিস্ময় দুই ভাবে হয়, কিভাবে হয়, একটা হচ্ছে নিজে না জানার জন্য, আর একটা হচ্ছে অন্যকে সচেতন করার জন্য। তো ভগবান এখানে অর্জুনকে সজাগ করার জন্য বিস্ময় প্রকাশ করেছেন, তাকে অর্জুন যেন তার নিজের কর্তব্যের কথাটা স্মরণ করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আরেকটা কি বলা হলো, অনার্য সূচিত কথা, যা কোনো কি শুদ্ধ মানুষের বা বিরোচিত মানুষের পক্ষে শুভ নয়, সেরকম বলা হয়েছে। সেটা হচ্ছে অনার্য জনিত কাজ, সেটাই বলা হলো, যে বুদ্ধিমান মহৎ ব্যক্তিদের মধ্যে যে ভাব উৎপন্ন হয় সেটি তাদের স্বীয় কল্যাণের উদ্দেশ্যেই হয়। কল্যাণকাঙ্ক্ষী মহৎ ব্যক্তি প্রতিটি কাজেই নিজের কল্যাণ চিন্তা করেন, তাই তার নিজ কর্তব্যে কোনো কাপুরুষতা দেখা যায় না। তিনি অর্জুনের মতো যুদ্ধ বা অন্য কোনো কর্তব্য কর্ম হতে বিরত হন না। তাই যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্য কর্ম থেকে বিরত হওয়ার জন্য অর্জুনের পক্ষেও কল্যাণপ্রদ ছিল না। আচ্ছা, আমি কথা বেশি না বাড়ি শুধু আরেকটু কথা বলি, শুধু যে কোনো ব্যক্তি পুরুষার্থ যদি আপনারা বোঝেন, এই পুরুষার্থটা কি চারটি ভাগে আমরা বুঝতে পারি। এটা কি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রাপ্তির জন্য করে।
তো অর্জুন এখানে বলতেছে কি, সে যুদ্ধ না করেন তাহলে এই তিনটি অর্থ দেখুন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, তার সবগুলোই সেখান থেকে তিনি বঞ্চিত হচ্ছিলেন। তাই ভগবান অর্জুনকে তার এই কাপুরুষতার জন্য বিস্ময় প্রকাশ করে অর্জুনকে আরো কিছু কথা বললেন। কি কথা বললেন আমরা পরের কথা দেখি। ত্বয়েব্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান কি বলছেন? হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয় না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তুমি পরিত্যাগ করে উঠো। মানে অর্জুনকে কি বলা হচ্ছে, যে ক্লৈব্যতা মানে নপুংসকতার অর্জুন যে কাজটা করছে, ভগবানের কাছে মনে হয়েছে যে একটু নপুংসক ব্যক্তি যেরকম কথা বলে, অর্জুন ঠিক সেরকমই কথা বলছে, যা অর্জুনের শোভা পায় না। কিন্তু প্রকৃতপক্ষে অর্জুন কি একজন তপস্বী মানুষ ছিলেন, এবং তপস্যার দ্বারা তিনি কি অনেক দৈব ধনুর্ধারী তিনি হয়েছিলেন। আপনারা সেটা জানেন যে অর্জুনের রথও ছিল দিব্য, তার গান্ডীবও ছিল দিব্য গান্ডীব। সেটাই অর্জুনকে মনে করে দিচ্ছে, সুতরাং তোমার এই ভাবনা ত্যাগ করে কি হও, উঠো, তুমি যুদ্ধ করো। এখানে আরেকটা জিনিস একটু মনে হয় কি, দেখে মনে হচ্ছে যে ভগবান তো বিস্ময় হয়েছেন, এবং দেখে মনে মনে একটু বিরক্ত হয়েছিলেন, এবং না হওয়ার কারণও নয়। কারণ কি দেখেন, এই যুদ্ধ যে শুরু হয়েছে, যুদ্ধ একদিনে হয়নি, যুদ্ধের অনেক প্রেক্ষাপট ছিল। এবং এই যুদ্ধে কি হয়েছে, যুদ্ধের আগে অর্জুন এবং দুর্যোধন শ্রীকৃষ্ণদের কাছে গিয়েছিলেন সাহায্য চাওয়ার জন্য। এবং সেখানে আপনারা জানেন যে দুর্যোধন সৈন্য নিয়ে পেয়েছিলেন, এবং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছেন, তারাই তাদেরকে এই যুদ্ধে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। এখন অর্জুনের যুদ্ধ শুরু হচ্ছে, এখন অর্জুন বলতেছে তিনি যুদ্ধ করবেন না। এই জন্যই তিনি কিন্তু অনেকটা বিরক্তই হয়েছিলেন ভগবান। তারপরেও তিনি তার কর্তব্যকে মনে করে দেওয়ার জন্য এই অর্জুনকে সেই কথাগুলো বলেছিলেন, বলতেছিলেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, যদি আমরা এটা জেনারেলি বুঝতে চাই কিভাবে, দেখুন, যদি মানুষের, আমরা বলি যে যদি সম্পদ হারায় তাহলে কিছুই হারায় না, যদি স্বাস্থ্য হারায় তাহলে কিছুটা হারায়, কিন্তু চরিত্র হারাইলে সবকিছু হারাই যায়। এবং আমরা যেখানে গীতা শিখেছি, সেই গীতা পরিবারের গুরুজি বলেছেন, যদি কনফিডেন্স হারাই যায় তাহলে ভবিষ্যতের সবকিছু হারাই যায় একদম। তো এই জিনিসগুলোই যা ভগবান অর্জুনকে বোঝাচ্ছিলেন, যে তুমি তোমার এইগুলো দুর্বলতা গুলো আনো না, উঠো, তুমি যুদ্ধ করো, এগুলো তোমার শোভা পায় না, সেই কথাগুলোই ভগবান অর্জুনকে বোঝাচ্ছিলেন। একবার এই হনুমানজির আত্মবিশ্বাস কিন্তু নড়বড় হয়ে গিয়েছিল, আপনারা জানেন যে জাম্ববন্ধে ছিলেন। হনুমানজির নিজের উপর আস্থা ফিরিয়ে আনার জন্য কি হয়, অনেক সময় মানুষ নিজের যে ক্ষমতা থাকে সেটাও মানুষ সময় ভুলে যান। কি হয় যে হনুমানজি নিজেই ভুলে গেছিলেন যে তার কতটুকু ক্ষমতা আছে, তখন তিনি তাকে কি করেন, হনুমানজিকে মনে করিয়ে দেন, হে হনুমান, তোমার গতি কেমন, তুমি কি ভুলে গেলে, তুমি উঠো, এক লাফে সমুদ্র পার হতে পারা তো তোমার দ্বারা সম্ভব। এবং এই বলার পরে হনুমানজির মনে হলো যে হ্যাঁ, আমি তো এটা পারবো। তার আত্মবিশ্বাস, তিনি কনফিডেন্স, যেটা বললাম, তার কনফিডেন্স তিনি ফিরে পেলেন, এবং তিনি কিন্তু ঠিকই সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছে গিয়েছিলেন। আপনারা সেটা সবাই জানেন। তো সেই জিনিসগুলোই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন। এবার পরের শ্লোক, ভগবান এই দুটো শ্লোকই বললেন। দেখুন, ভগবান কিন্তু অর্জুনের কথার মাঝখানে কথা বলেননি। অর্জুন ঠিকই, সে এতই বিষাদগ্রস্ত হয়েছে বা দ্বিধাগ্রস্ত হয়েছে, ঠিকই ভগবানের কথার মাঝখানে তিনি আবার কথা বলতে শুরু করলেন। কি বলছেন শোনেন। অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন এষভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হা ওরিসোদন। অর্জুন বললেন, হে ওরিসোদন, ওরিসোদন মানে কি, তিনি হরি নামক রাক্ষসকে বধ করেছিলেন, সেজন্য তাকে বলা হচ্ছে, এবং মধুসূদন বলা হচ্ছে। এটা আমরা আগের শ্লোকে বললাম যে এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা যুদ্ধ করব। আপনারা সবাই জানেন ভীষ্ম অর্জুনকে খুবই স্নেহ করতেন, এবং অর্জুনও ভীষ্মকে শ্রদ্ধা করতেন। ছোটবেলা থেকেই ভীষ্মের কুলে পিঠে অর্জুন মানুষ হয়েছেন। তাই ভীষ্মের উপর
তিনি কেমনে বান চালাবেন সেটা তিনি চিন্তা করতেই অর্জুনের খুব খারাপ লাগতেছিল। এবং তারপরে দেখুন তার গুরু দ্রোণাচার্য অর্জুনকে প্রচন্ড ভালোবাসতেন। আপনারা সবাই জানেন যে বাল্যকাল থেকেই দ্রোণের অর্জুনের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল এবং সবচেয়ে প্রিয় শিষ্য ছিল অর্জুন দ্রোণাচার্যের। এই দুজনের কথা তিনি বলতেছেন যে আমি দ্রোণ এবং ভীষ্মের প্রতি আমি কেমনে এই বান চালাবো, সেই কথাটাই অর্জুন কিন্তু বলছিলেন ভগবানকে যে আমি এটা কেমনে চালাবো। ভগবান পরে আবার আরো কি বলেন দেখেন, গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে হত্বার্থকামাস্তু গুরুমিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। অর্জুন পরে আবার বলছে, কি বললেন, যে আমার মহানুভব এই গুরুদের হত্যা করা অপেক্ষা এই পৃথিবীতে ভিক্ষা করে খাওয়াটা আমার কাছে সঠিক কাজ বলে মনে হচ্ছে। তাদের হত্যা করা হলে যদি আমরা এই যে রাজ্য ভোগ করব, মনে হবে এই সমস্ত ভোগ্য বস্তুতে আমাদের গুরুর রক্ত লেগে আছে। এটা অর্জুন বললো। সুতরাং এটাই বলতেছে যে গুরুদেরকে হত্যা না করলে যদি মনে হয় যে ভিক্ষা করে খাইতে হচ্ছে, আমরা সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। তারপরে ওদেরকে হত্যা করে আমরা পাপের ভাগীদার হব। এই গুরুর রক্ত ভেজা এই রাজ্যে আমরা কি করতে চাই না, ভোগ করতে চাই না। আপনারা দেখুন অর্জুনের এই মনের অবস্থা যদি আপনারা বুঝতে চান, নিজেকে অর্জুনের জায়গায় নিয়ে যেতে হবে, তখনই আপনারা আসলে অর্জুনের মনের অবস্থাটা বুঝতে পারবেন। তা না হলে কিন্তু আসলে বুঝতে পারা সম্ভব না যে মানুষের মনের মাঝখানে কেমনে আসে। তো মন্দ যদি মনের মাঝখানে একবার আসে, তাহলে দূর করা কিন্তু খুব সহজ নয়। যে মন্দ বিষয় ভালো বা সুন্দরের ছদ্মবেশে মনের মাঝখানে আসলে তাকে আগে চিনাটাও কঠিন। যেমন কি মাতা সীতার নিকট দুষ্ট রাবণ কি সাধুর বেশে আসেছিল এবং তিনি কিন্তু চিনতে পারেননি। অর্জুনের মনেও যে এই মন্দগুলো আসছে সেটাও কিন্তু অর্জুন চিনতে পারতেছিলেন না। এই জন্য তার কাছে মনে হইতেছিল কি, এবং আপনাদেরকে আমি বলেছিলাম অর্জুনের মনের মাঝখানে যখন এই কথাগুলো এসেছিল, তো অর্জুনের যে শৌর্যরূপ বীরত্বরূপ যে স্ত্রী আছে তাকে সে ত্যাগ করে চলে গেছে। তার মাঝখানে সব কাপড় সুতা দ্বিধাগুলো ঢুকেছে। এবং অর্জুনের এরকম হওয়ার পিছনে আরেকটা কারণ আপনাদেরকে আমি বলেছিলাম। কি কারণ? যে ধৃতরাষ্ট্র তার কাছে দূত পাঠিয়েছিলেন যে আমার ছেলে তো বুঝে না, যুদ্ধ করতে যাচ্ছে, তোমরা তো বুঝো যুদ্ধের পরিণতি, তোমরা যুদ্ধ করো না। তো অর্জুনের এই কথাগুলো মাথায় কাজ করেছিল যে তার যেহেতু পাঠিয়েছে, সুতরাং অর্জুনের মনটা অনেকটা নরম হয়ে গেছিল। সেখান থেকে তার মনের মাঝখানে সব ধর্মগুলো নিয়ে আসছিল। এখনো পর্যন্ত ভগবান তার দ্বিতীয় রূপ প্রতিক্রিয়া দেখাননি। তারপর আমরা কিছু অর্জুনের কথা শুনবো, শোনার পর আবার পরের শ্লোকগুলো পড়বো। আজকে আমি এখানে শেষ করব এবং প্রার্থনাটাও আমি এখনই নিয়ে নেব। নেওয়ার পর আর কিছু সিঙ্গেল শুনবো এবং খুব বেশি সময় ক্লাসটা আমরা লেংদি করবো না আজকে। योगेशं सच्चिदानन्दौ वासुदेवौ व्रजप्रियं धर्मसंस्थापकौ वीरं कृष्णौ वन्दे जगद्गुरुं, कृष्णौ वन्दे जगद्गुरुं। আমি একটু মোটামুটি সংক্ষিপ্ত ভাবে এইটুকু বোঝানোর চেষ্টা করলাম 5টা শ্লোক। আর আজকে যে আপনাদেরকে পিডিএফটা দেওয়া হয়েছে আমি আসলে এটা চেক করতে পারিনি। আপনারা আজকে